একটু ছোট্ট কথা কাটাকাটি, অথবা একটু ঝগড়া, বা অথবা একটু মান অভিমান, তারপরে দুজনের মধ্যে কথা বন্ধ, ফোন ব্লক, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। প্রায় 1 মাস, হ্যাঁ ঠিক 30টা দিন, যা হয়তো আপনার কাছে 30টা শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছে। আপনি ব্ল্যাক হোলের মতো এক নীরবতার ভেতরে আটকে আছেন। আপনার ফোন শান্ত, নিশ্চুপ। আপনি জানেন একটা টেক্সট, একটা ছোট্ট মেসেজ লেখা আছে, কেমন আছো, এইটাই এই নীরবতাকে ভেঙে দিতে পারে। আপনার আঙুলটা স্ক্রিনের উপরে কাঁপে, কিন্তু সেই মুহূর্তেই ভেতরে এক গভীর স্বর আপনাকে থামিয়ে দেয়। আর এই স্বর হলো আপনার আত্মমর্যাদা, আপনার ইগো। এই 1 মাসে প্রায় প্রতি রাত কেটেছে আপনার ঘুম ছাড়া। প্রত্যেকটা ভোরে আশা আর নিরাশার এক নতুন লড়াই শুরু হয়েছে আপনার মনের ভেতরে, আপনার প্রাণের ভেতরে। আপনার মন বারবার পিছিয়ে যেতে চেয়েছে, হাতে পায়ে ধরে হলেও তাকে ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু আপনার ভেতরে সেই শক্তি, সেই স্পিরিট, সেই ইগো আপনাকে বলেছে না, আর নয়, অনেকবার ছোট হয়েছ, বারবার নিজেকে প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এবারে সে অনুভব করুক, বুঝুক আমার মূল্য, আপনার মূল্য। এই নীরবতা আপনার দুর্বলতা নয়, এটা আপনার পুনর্জন্মের প্রথম ধাপ। আপনি আর ছোট হতে রাজি নন। আপনার ভেতরের শিশুটা এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আর সে চাইছে এবার সেই মানুষটাই আপনাকে ফোন করুক, আপনার মেসেজের রিপ্লাই দিক, আপনার অপেক্ষায় থাকা সার্থক হোক। আর ঠিক এই কঠিন সময়েই সেই স্বপ্নটা রাতে যখন আপনার মনের সমস্ত ক্লান্তি ঝেড়ে মুছে ফেলে, ঠিক তখনই আপনি তাকে স্বপ্নে দেখলেন। সে যেন আপনার জন্য অপেক্ষা করছে, তার চোখে এক অদ্ভুত শূন্যতা, গভীরতা, এক অব্যক্ত আরতি। কিন্তু বন্ধু, এটা কিন্তু শুধু একটা সাধারণ স্বপ্ন নয়, এটা আপনার অবচেতন মনের সাবকনসিয়াস মাইন্ডের কাছ থেকে আসা সবচেয়ে বড় এক পজিটিভ সিগন্যাল। এই ঘটনাগুলো আপনারা হয়তো প্রতিনিয়ত দেখেন, যাদের ফোনটা তার ভালোবাসার মানুষ ব্লক করে রেখেছে। আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই এই সত্যটাকে বিশ্বাস করতে শুরু করেছে। আপনার অবচেতন মন জানে যে আপনার এই নীরবতা, এই যে চুপ থাকার গভীর প্রভাব পড়েছে, আর সেই মানুষটা এখন আপনার এই শূন্যতাটা, এই যে আপনি নেই তার সামনে, সে সেটা অনুভব করছে। বোঝার চেষ্টা করুন কথাগুলো। সে হয়তো নিজেই কল করতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা তাকে প্রতি মুহূর্তে আটকাচ্ছে। আপনার স্বপ্ন হলো তারই প্রতিচ্ছবি। যে স্বপ্নটা দেখলেন, এটা তারই প্রতিচ্ছবি। এটাই আপনার জন্য এক পজিটিভ অ্যাফার্মেশন। আপনার মনে কিন্তু বলছে সে আপনার কাছে আসার জন্য তৈরি, সে প্রস্তুত। এই সংকেতটাকে, এই স্বপ্নটাকে যদি দেখে থাকেন, তাহলে উপেক্ষা করবেন না। এই পুরো 30 দিনের 1 মাসের যে নো কন্ট্যাক্ট পিরিয়ডটা শুধু চুপ করে বসে থাকা নয়, এটা একটা সাইকোলজিক্যাল মাস্টার স্ট্রোক। কথাটা বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেব। আর এই প্রক্রিয়াটা, এই প্রসেসটার গতি দিতে আমি আপনাদেরকে 2টো শক্তিশালী টুল ব্যবহার করতে বলবো। একটা হচ্ছে আকর্ষণের নীতি বা ল অফ অ্যাট্রাকশন, আরেকটা হচ্ছে রিভার্স সাইকোলজি। আমি দুটো নিয়ে কথা বলি আমার ভিডিওতে, ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড সাইকোলজি, দুটোকে একসঙ্গে কি করে মেশানো যায়। আকর্ষণ নীতি বা ল অফ অ্যাট্রাকশন কি বলে জানেন? আপনি যা বিশ্বাস করেন তাই আপনার জীবনে আপনি আকর্ষণ করছেন, কিন্তু শুধু কল্পনা নয়। এর মূল চাবিকাঠি, মূল মেইন কিটা কি জানেন? সেটা হলো অনুভূতি বা ফিলিংস। চোখটা বন্ধ করুন, কল্পনা করুন আপনার ফোনটা আপনার হাতেই রয়েছে। হঠাৎই সেটা ভাইব্রেট করার একটা শব্দ আপনি কানে পেলেন। ফিল করুন স্ক্রিনে তার নামটা বা তার ছবিটা ভেসে উঠল। এই দৃশ্যটা যেন আপনার চোখের সামনে ঘটছে, এরকম ভাবে, এইভাবে ফিল করুন বা দেখুন, কল্পনা করুন। অনুভূতি সঞ্চার বা ফিলিংস। এই কলটা পাওয়ার পরে যদি আপনি এই কলটা পান, তাহলে আপনার কিরকম লাগবে? সেই আনন্দের একটা তীব্র ঢেউ, একটা গভীর স্বস্তি, শান্তি যে মনে আসলো, সেই ভালোবাসার একটা উষ্ণ স্রোত। এই অনুভূতিগুলোকে আপনার পুরো শরীর আর মনে ছড়িয়ে দিন। ফিল করুন। মনে রাখবেন, অনুভূতি যত তীব্র হবে, আপনার অনুভূতি, আপনার ফিলিংস যত ডিপ হবে, ম্যানিফেস্টেশন তত দ্রুত কাজ করবে। যেটা আপনারা বোঝেন না, করতে পারেন আর বলেন আমার তো হচ্ছে না। এটা
যেন কোনো ভবিষ্যতের ঘটনা নয়, এটা বুঝতে হবে এটা ইতিমধ্যে এখনই ঘটছে। ইউ হ্যাভ টু ফিল দিস থিং। এরপর 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, মুক্ত করে দেওয়া, লেটিং গো। লেটিং গো ম্যানিফেস্ট করার সবচেয়ে কঠিন অংশ কিন্তু এইটা। একবার তীব্রভাবে ফিল করুন, তারপরে এটা নিয়ে আর ভাববেন না, এটার মধ্যে আর আটকে থাকবেন না। পুরো জিনিসটা বিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিশ্বের ওপরে ছেড়ে দিন, তার উপরে বিশ্বাস রাখুন যে আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনি আর অপেক্ষায় নেই, আপনি জেনে গেছেন যে তার ফোন কল, তার মেসেজটা এসেছে। আর এই কনফিডেন্স, আত্মবিশ্বাসী হলো আপনার সবচেয়ে বড় শক্তি, ম্যানিফেস্টেশনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি ল অফ অ্যাট্রাকশনের। আপনি যে নো কন্ট্যাক্ট রুল ফলো করছেন, সাইকোলজিক্যালি এর প্রভাবটা কিন্তু অবিশ্বাস্য, ভাবা যায় না। একটা কথা জানবেন, সম্পর্কের ক্ষেত্রে আপনি ছিলেন তার কাছে একটা ডোপামিন হিটের উৎস। ডোপামিন কি জানেন? না জানলে বলবেন, আমি লিখে বুঝিয়ে দেবো। আপনার টেক্সট কল, অ্যাটেনশন সবকিছু তার একটা হ্যাবিট, একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। আপনিও যখন আপনার দিক থেকে হুট করে হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিলেন, তখন তার মনে, সেই মানুষটার মনে একটা গভীর শূন্যতা সৃষ্টি হয়। আর এই শূন্যতাটা না তার ব্রেনে, তার মস্তিষ্কে আসক্তি কাটানোর মতো একটা কষ্টের জন্ম দেয়। ছেড়ে বেরোতে পারছে না, চাই আপনার একটা ফোন কল, তারও চাই। সে হয়তো জানে না সে কি ভুল করেছে, কিন্তু তার শরীর আর মন আপনার সঙ্গে যে সময় কাটাতো, যে হ্যাবিটটা হয়ে গেছিল, সেখানে ফিরতে চাইছে। এটা হতে বাধ্য। মানুষ সাধারণত যেটা সহজে পায় তার মূল্য দেয় না। আপনার এই নীরবতা, এই চুপ থাকা তাকে আপনার মূল্য বুঝতে বাধ্য করছে। কথাটা বুঝবেন। সে এখন আপনার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো, যেগুলো আপনারা কাটিয়েছিলেন, সেগুলো কিন্তু মনে করছে, মনে মনে ভাবছে। আর আপনি যদি পার্মানেন্টলি আসেন, সেই ভয়টাও পাচ্ছে। আর এই ভয়টাই তাকে আপনার কাছে পৌঁছানোর জন্য একটা মেন্টাল প্রেশার সৃষ্টি করবে। আপনি যত বেশি নিজের উপরে ফোকাস করে ব্যস্ত থাকবেন, কাজ করবেন, আনন্দ থাকবেন, তার মন তত বেশি আপনার দিকে টানবে। এটা ল অফ অ্যাট্রাকশন, এটা কোয়ান্টাম ফিজিক্সের থিওরি। আপনি যখন আপনার জীবনে ব্রাইট হবেন, সবকিছু করছেন, সবকিছু ভালো হচ্ছে, সেই যে ভাইব্রেশন, সেই যে লাইটের ভাইব্রেশন, এইটা তাকে চুম্বকের মতো আকর্ষণ করবে, এটা তাকে আপনার কাছে টানবে। এখন সময় এসেছে ল অফ অ্যাট্রাকশন আর সাইকোলজির সেই শক্তিটাকে, সেই পাওয়ারটাকে একটা সুতোয় বাঁধার। কিভাবে বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে শুনবেন। তাকে কল করার জন্য অপেক্ষা করাটা বন্ধ করে দিন। ডোন্ট ওয়েট, ফোকাস করুন নিজের লাইফে, নিজের কেরিয়ারে, আপনি যে কাজটা করতে ভালোবাসেন সেটার উপরে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা গভীর শ্বাস নিন আর নিজেকে কনফিডেন্সের সঙ্গে দৃঢ়ভাবে বলুন, আমি জানি তুমি আমাকে কল করতে চাও। সে আমার অনুপস্থিতি অনুভব করছে, ফিল করছে। আমি শান্ত, আমি কুল, আমি কনফিডেন্ট, আমি খুশিতে ভরপুর, আমি আনন্দে আছি। এই কলটা এখন আমার প্রাপ্য। এবার আপনি আপনার কাজ শেষ করেছেন, ভিজুয়ালাইজ করেছেন, চোখের সামনে দেখেছেন, সঠিক অনুভূতি তৈরি করেছেন, আর নিজের উপরে, নিজের কাজের উপরে, নিজের শরীরের উপরে ফোকাস করেছেন। এবার কল কবে আসবে, মেসেজ কবে আসবে, সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করে দিন। চিন্তা করলে কি হবে, আমি আগের ভিডিওতে বলেছি, খারাপ ভাববেন, নেগেটিভ হয়ে যাবে। এই চিন্তা যদি এইভাবে ভাবেন, তাহলে এটা আপনার ম্যানিফেস্টেশন প্রক্রিয়াকে বাধা দেবে। মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে সম্পূর্ণ আস্থা রাখুন। আপনার স্বপ্নটা কিন্তু ভুলে যাবেন না, সেই স্বপ্ন যেখানে সে আপনার জন্য অপেক্ষা করে আছে, করছে। আপনার ভেতরে শক্তি, পাওয়ার, আপনার আত্মমর্যাদা আর মহাবিশ্বের ব্রহ্মাণ্ডের এই ল, নিয়ম সব এক হয়ে আপনার জন্য কাজ করছে। শুধু বিশ্বাস রাখুন। আপনার নীরবতা তার মনে একটা ঝড় তুলেছে। শান্ত থাকুন, আনন্দে থাকুন, আর বিশ্বাস রাখুন আপনার প্রাপ্য ভালোবাসা আপনার কাছে ফিরে আসবেই, আসতে বাধ্য, আসবেই। যদি কথাগুলো ভালো লাগে, করে দেখুন। ভালোবাসার মানুষটা যে ব্লক করেছে, যে আপনার সঙ্গে কথা বলছে না, ছোট্ট একটা গন্ডগোলের জন্য, সে আপনার কাছে ফিরে আসবেই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক কমেন্ট করতে, আর কি করতে, শেয়ার করতে। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।